এখন রানী রাসমণির কথা বলতে হয়। কলকাতার দক্ষিণ দিকে জানবাজার নামে পল্লীতে রানী রাসমণির বাস ছিল। তার স্বামী রাজচন্দ্র দাস প্রচুর সম্পত্তির মালিক ছিলেন। তিনি স্বামীর সাথে থেকে ওই বিশাল সম্পত্তির দেখাশোনা করতেন, কিন্তু মাত্র ৪৪ বৎসরে বিধবা হয়ে যান। তার ৪ মেয়ে ছিল। তার খুব ঈশ্বর বিশ্বাস ছিল, গরিবদের জন্য দান ধ্যান করতেন এবং যে কোনো অনুষ্ঠানে প্রচুর অন্ন দানও করতেন। তার গুণ ও কাজের জন্য রানী নামটি সার্থক হয়েছিল। এই সময় রানীর ৩টি মেয়েরই বিয়ে হয়ে গেছে, কিন্তু তৃতীয় মেয়ের মৃত্যুর পর তার তৃতীয় জামাই মথুরামোহন বা মথুরনাথ বিশ্বাসের সঙ্গে রানী তার চতুর্থ মেয়ে জগদম্বার বিয়ে দেন। রানী রাসমণি তার জমিদারি সেরেস্তার কাগজপত্রের জন্য শিলমোহর তৈরি করিয়েছিলেন। তাতে খোদাই করা ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। অনেক দিন ধরে কাশীধামে গিয়ে শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাকে দেখার ও পুজো দেবার ইচ্ছা রানীর মনে ছিল। এই জন্য তিনি প্রচুর অর্থ জমিয়েছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে যাওয়া হয়নি। এদিকে রানীর ছোট জামাই ধীরে ধীরে রানীর সব রকম কাজে সাহায্য করত। ধীরে ধীরে এই মথুরামোহন রানীর ডান হাত হয়ে ওঠে। এবার রানী কাশী যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু যাওয়ার ঠিক আগের রাতে তিনি স্বপ্নে দেবীর দর্শন পান এবং দেবী বলেন, কাশী যাওয়ার দরকার নেই, ভাগীরথী তীরে সুন্দর কোনো এক জায়গায় আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো ও ভোগের ব্যবস্থা কর। আমি ওই মূর্তিতে এসে তোর কাছ থেকে রোজ পুজো নেব। ভক্তিমতী রানী স্বপ্নের আদেশে খুশি হয়ে কাশী যাত্রা বন্ধ করেন এবং সঞ্চিত টাকা দিয়ে দেবমন্দির তৈরি করান। ভাগীরথী তীরে প্রচুর জমি ছিল, সেখানে প্রচুর অর্থ ব্যয়ে বিশাল মন্দির আর ফুলবাগান তৈরি করান। মন্দির তৈরিতে দেরি হচ্ছিল, তাই তিনি ভাবলেন, জীবনের কী বা মূল্য আছে, কখন কি ঘটে যায়। তাই 1262 সালে 8ই জ্যৈষ্ঠ তারিখে স্নানযাত্রার দিনে রানীর শ্রী শ্রী জগদম্বা প্রতিষ্ঠা করেন। মায়ের প্রতিষ্ঠার পর রানীর ইচ্ছা হয় অন্নভোগ দিতে, কিন্তু পণ্ডিতগণ কেউই অন্নভোগ দিতে রাজি হয় না। রানীর আশা কিছুতেই পূর্ণ হচ্ছিল না। এমন সময় ঝামাপুকুর থেকে রামকুমার এক ব্যবস্থা করে দিলেন যে রানী যদি এই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে শাস্ত্রের নিয়মও মানা হবে এবং ব্রাহ্মণরাও মন্দিরের ভোগ প্রসাদ খেলে কোনো দোষ হবে না। রানী নিজের গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করবেন বলে আশা করলেন, কিন্তু কোনো ব্রাহ্মণই কৈবর্ত রানীর মন্দিরে পুজো করতে রাজি হলেন না। রানীও পূজারী খোঁজা জারি রাখলেন। রানীর সরকারে মহেশচন্দ্র চট্টোপাধ্যায় নামে একজন কাজ করতেন। সেই মহেশের পরামর্শে অতি দীনভাবে রামকুমারকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লিখলেন, শ্রী শ্রী জগন্মাতাকে প্রতিষ্ঠা করতে আপনার কথা মতোই আমি এগিয়ে চলেছি এবং আগামী স্নানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কাজ করার আয়োজন করেছি। শ্রী শ্রী রাধা গোবিন্দের জন্য পূজারি পাওয়া গেছে, কিন্তু শ্রী শ্রী কালী মায়ের জন্য আমি কোনো পূজারি এখনও পাইনি। আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আপনি সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ। আমি যাকে তাকে তো ওই পূজারীর পদ দিতে পারি না। আপনি কোনো ব্যবস্থা করে দিন। রানীর এই চিঠি নিয়ে মহেশ রামকুমারের কাছে এলেন। রামকুমারের কোনো লোভ ছিল না, কিন্তু খুব ভক্তি ছিল। রামকুমার দক্ষিণেশ্বরে এলেন, পাছে শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায়। পরে রানী ও মথুরবাবুর অনুরোধে পূজারী হয়ে সারা জীবন থেকে যান। মহাসমারোহে শ্রী শ্রী জগদম্বার নতুন মন্দির প্রতিষ্ঠা হয়। রানী ওই দিন প্রচুর অর্থ ব্যয় করে অতিথিদের অভ্যর্থনা করেন। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা, নবদ্বীপ থেকে পণ্ডিতেরা আসেন। তাছাড়া বহু অধ্যাপক ও ব্রাহ্মণ পণ্ডিত এসেছিলেন। প্রত্যেকে
রেশমি কাপড়, উত্তরীয় এবং ফেরার সময় একটি করে সোনার মুদ্রা উপহার পান। এই মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা করতে রানীর 9 লক্ষ মুদ্রা ব্যয় হয়। এছাড়া রানী দিনাজপুর জেলার অনেক জমি কেনেন এবং দেবসেবার জন্য দানপত্র লিখে দেন। সবাই আমার নমস্কার জানবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকবেন।